আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। আমি হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার চিংড়ি মাছটা উঠানো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়েও আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ দিয়ে দিলাম গরম পানি। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন। এখন আমি কেটে রাখা লাউ দিয়ে দেব। আমি লাউটা একটু মোটা মোটা করে কেটেছি, লাউটা যাতে না গলে যায়। আর লাউটা একবারে কচি ছিল, একবারে বেশি শক্ত হয় নাই, একবারে নরম ছিল। আমি এখন লাউটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ থেকে পানি বের হয়ে যাবে, আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ঢাকনা উল্টে উল্টে অনেকবার আর নাড়াচাড়া করে দিছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি তরকারিটা রান্না করব ভালো করে। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি বিলাতে ধনেপাতা দিয়ে দিলাম। বিলাতে ধনেপাতা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমি আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে।